আয় কিরে, এক কাপ চা আনতে এত লেট? ভাইজান এক কাপ না তো 2 কাপ। এক কাপ আর 2 কাপ একই তো। ভাইজান ভাবিরে ডাকুন। কি দরকার? সারা রাত ধরে ফেসবুকে ছিল, এখন টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। তো এক কাজ কর, ওই যে বাকি এক কাপ আছে ওটা তুই খেয়ে নে। ভাইজান আপনারে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম কাল রাতে। তুই? ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নিব। তুই এখন যা। কি রে সুফি, চা আনতে এত সময় লাগে? উফ, ভাবলাম যে ফেসবুকে একটু ছবি আপলোড করে সবাইকে গুড মর্নিং জানাবো। এই তো আইসি আপা, বেড়ি চড়ি আপা। আপা নতুন একটা পোলায় রিকোয়েস্ট পাঠাইছে, কি করবো? একটু চ্যাটিং সাইডা লইলাম। পোলাটা হ্যাভি হ্যান্ডসাম আপা। তাই না? আপা আপনার ফ্রেন্ড কয়টা? আমার হিউজ। সরি বাবু, কাল অনেক রাত জেগে তোমার সাথে চ্যাটিং করেছিলাম তো, তাই এখনো। হ্যাঁ, বর কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে।
না বাবু, এখন বিয়ে টিয়ে না। লাইফটাকে আগে এনজয় করি, তার আগে বিয়ে। বিয়ে হচ্ছে ডিসগাস্টিং একটা লাইফ। এখন তো অনেক বেটার আছি না, সো এখন অনেক বেটার আছি। তুমি বলো কখন দেখা করছো? ওকে, তাহলে আমরা বিকেলে মিট করি। ওকে ওকে, ভালো থেকো, বাই বাই। আচ্ছা, তোমার হাতে এটা কি? হ্যাঁ, গিটার। গিটার? তুমি না ফটোগ্রাফার? হাই হাই, কি তুমি জানো না আমি তো গান করার জন্য কলকাতা যাচ্ছি। এত কিছু জানো তুমি? হবি তো ভালোবাসা, বোঝো না? মানুষকে তো ভালোবাসা দিতে হবে, এই জন্য তো এত কিছু করা আমার। আর তোমার জন্য তো আমি কিছু করতেই পারি। আর যেটাই হোক, তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আমার তো সুন্দর লাগবেই। একদম সুন্দর, তাই না? এটা তো আমার বুঝতে হবে। না, আজকে একটু স্পেশাল। আরে সোফিয়া, এই সোফিয়া, কি খবর? আর রমজান ভাই ভালো আছি। কই যাস? এটা কেমন কথা রমজান ভাই? হাতে বাজারের ব্যাগ লই আর কই যাবো কোন তো? হ, তাই তো। তা সাহেব বাজারে গেলেই তো পারে, তুই মাইয়া মানুষ। টাইম নেই, কেন? সারাদিন তো ফেসবুক লইয়াই আছে। রমজান ভাই, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট ব্যাংকের? আরে আমরা গরিব মানুষ, যা বেতন পাই খাইয়া দেয় এই শেষ, জমা কেমনে? আরে ব্যাংকের অ্যাকাউন্ট না তো। তাইলে? আমি ফেসবুক অ্যাকাউন্টের কথা কইতাছি। আরে না। আমি একটা তুলছি, কি করবো? সারাদিন শুধু রিকোয়েস্ট আসে। ভালো, তো অনেক দামি মোবাইল লাগে তাই না রে? এই দেখো, আরে খাইছে রে। সাহেব কিনা দিছে। আমার সাহেব আবার রোমান্টিক মানুষ। বাহ, ভালো ভালো। আমি যাই রমজান ভাই, বাজারে যাইতে লাগবো। আচ্ছা যা। হাই রে ফেসবুক।
বলো তো, মানে আমাকে তো তুমি বলছো পার্কে নিয়ে যাবা, তো নিয়ে আসলে তোমার বাড়ির ছাদে, কাহিনী কি? কাহিনী আবার কি, অনেক দিন থেকে দেখা নাই তোমার সঙ্গে, কি আর করার, ও তাই তোমার দেখতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, এখন বলো যে তুমি মানে আমাকে ডাকছো কেন সেটা বলো। অনেক দিন থেকে তো দেখা নেই আমাদের, কি করার, এর জন্য তো ডাকছি তোমারে। ও আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, এই আচ্ছা, অবস্থা। প্রতিদিন তো আমাদের ইমুতে কথা হচ্ছে, রাইট? তো সেখানে তো তুমি আমাকে প্রতিদিনই দেখো, তাও হচ্ছে না। তোমাকে এমনি দেখা আর বাস্তবে ছুঁয়ে দেখা তো এক হইতে পারে না, তাই না? আচ্ছা, ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা এটার মধ্যে কি খুব বেশি একটা পার্থক্য আছে? অবশ্যই আছে, কারণ তোমার কি ভার্চুয়াল লাইফে আর রিয়েল লাইফে তো অনেক পার্থক্য, বুঝতে তো হবে। ও আচ্ছা। শুনছো? হ্যাঁ বলো। কাল আমাকে চিটাগাং যেতে হবে কেন? অফিসের মিটিংয়ে। ঠিক আছে যাও, আমাকে বলছো কেন? অফিসের কাজ হলে যেতে তো হবেই। হ্যাঁ, তা ঠিক। কয়দিনের ট্যুর? বেশি না, কাল যাব, পরের দিন সকালে মিটিং করে আবার চলে আসবো। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। ওকে। কিছু টাকা দিয়ে যেও।
টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে মানুষ কি করে? না মানে জরুরি কিছু নাকি? হ্যাঁ, শপিং করব। ওকে, দিব। হ্যালো, হ্যাঁ সুফিয়া। আচ্ছা তুই তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তানি, আমি যাচ্ছি। হ্যাঁ, মানে বলছিলাম যে চিটাং থেকে তোমার জন্য কিছু আনতে হবে। কেন? কেন মানে তোমার কিছু লাগবে না? তুমি চিটাগাং থেকে জানবে তা কি ঢাকায় পাওয়া যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু তারপরেও বলছিলাম যে লাগবে না। হ্যাঁ। ওকে, বাই। জি দুলা ভাই, আসেন। কি করছো? কিছু না দুলা ভাই, বলেন। বলছিলাম যে অফিসের কাজে চিটাং যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? বলে ফেলো। হ্যাঁ দুলা ভাই, লাগতো। বলে ফেলো তাহলে। আসলে দুলা ভাই আমার না 2000 টাকা লাগবে। মাত্র? ওকে। ঠিক আছে, আসি।
আজকের খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছে। তোমার হাতের রান্ধন সত্যিই দারুণ। কি কো, তেল আর নুন ছাড়া তো কিছু দেই নেই। তাও দারুণ হয়েছে। হয়েছে, আমার খুশি কম লাগে হইতেছো না? আরে না, তোমার হাতের রান্না সত্যিই দারুণ। তোমার খিচুড়ি কম হয়েছে তাই না গো? আরে না, ওই যে কইলা স্বাদের অল্পই ভালো, তাড়াতাড়ি খাও। তোমার না কাম আছে? হ তা তো আছে, কিন্তু বইয়ের কাছে আইলে বুঝতে হয় না। বুঝছি। বউ, রাতের জন্য তো ওই তরকারি কিছু আছে? না, কিছু লই আইসো। আচ্ছা। হ্যালো জান, কি খবর তোমার? প্রবলেম? কিরকম প্রবলেম? কি অবস্থা এখন ওনার? আরে হেজিটেশন করছো কেন, বলো। ও আচ্ছা, এটা কোনো সমস্যা? কত লাগবে? দোস্ত, কি খবর তোর? আরে কি যেন নাম বললি মায়াডার? তানিয়া। তুই বেটা পারছো। এই ভালো লাগে দেখি। হ্যালো জান, তুমি কেমন আছো বাবু? ভালো থাকি কেমনে বলো? কেন, কি হইছে? তোমাকে যে দেখতে মন চাইতেছে। তাই? হ্যাঁ, চলে আসো না। জনি, হুট করে তো আসা যায় না বাবু। আচ্ছা ঠিক আছে, তুমি ধানমন্ডির হ্যাং আউটে থাইকো, আমি আসতেছি। জানো আমার রেস্টুরেন্ট ভালো নয়, রেস্টুরেন্ট হ্যাভ বিগ ক্রাউড। তাহলে পাশে আমার এক ফ্রেন্ড আছে, ওর বাসায় আমরা নিরিবিলিতে কথা বলতে পারি। কোনো সমস্যা নাই দোস্ত, তোরে ফেসবুক আইডি দেবো, তুই তার সাথে হাই হ্যালো করে ডাইরেক্ট অ্যাকশানে যাবি, ঠিক আছে? বিবাহিত মেয়ে তো জানিসই তারা কি চায়।
ঠিক আছে, দুই বন্ধুদের মধ্যে একটু দেওয়া নেওয়া না থাকলে হয় নাকি? Okay. চলতেই থাকবে, সমস্যা নাই। তাহলে আমরা Okay. কিসের বন্ধু হইলাম? ঠিক আছে বন্ধু। Are you listening? Damn. Yeah. 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 Are you listening? Damn. Yeah. Yeah. Yeah.
আয়শা, ভাবতেছি একটা পোলাপান লোন দরকার। তুমি কি কও? তুমি যেটা ভালো মনে করো। তা হইল, তোমার একটা মতামতের দরকার আছে না? কি? আমি ভাবতেছি অন্য কথা। কি? ভাবতেছি এই টানাটানির সংসারে পোলাপান হইলে। আরে দূর পাগলি, রিজিকের মালিক আল্লাহ। আমরা যেমনি চলতেছি, বাচ্চা হইলে তেমনি যাইব। তাহলে আর কি? ও, আম্মাই ফোন করছিল। কি কইলো আম্মাই? ভালো আছে? ভালোই আছে, কইলো বাড়িতে গিয়ে ঈদ করতে। তাহলে তো ভালোই, কতদিন আম্মারে দেখি না। কিন্তু আমি ভাবতাছি ছুটি পাবো কি না, ছুটি পাইলে যাবো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রমজান মিয়া? কিছু বলবে? সেই রকম কিছু না, কইতেছিলাম আপনাকে বাসায় যে সেমরিটা কাম করতো সুফিয়া নামে, হেরে যে কয়দিন হলো দেখি না। আর বলো না, 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছে, কিন্তু এখনও এলো না। তাইলে তো আপনাকে রান্না বান্নার অনেক সমস্যা চলতেছে ম্যাডাম। হ্যাঁ রমজান মিয়া, মনে হচ্ছে সে আর আসবে না, ফোনও ধরছে না। তোমার কাছে কি কাজ করার মতো কেউ আছে? দেখতে হইব ম্যাডাম। আচ্ছা, তোমার বউ তো আছে, সে কি করতে পারবে? ও তো একটা বাড়িতে কাম করে ম্যাডাম, তয় ওরে কইয়া দেখ মনে, যদি ওর খোঁজে কেউ থাকে তো আপনারে জানা মনে। ঠিক আছে রমজান মিয়া, জানিও আমাকে। জি ম্যাডাম। বেশি আপনি অনেক সুন্দর, অনেক সুন্দর। তুমি বাড়িয়ে বলছো। না রিয়েলি আসলে
অনেক সুন্দর, সামনে অনেক সুন্দর। আচ্ছা তাহলে তুমি কি করো? আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি শেষের পথে ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করছি। তোমার এই স্ট্রিট ফরওয়ার্ড অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। একদিনের পরিচয় তুমি আমাকে হ্যাং আউট করেছো। আই লাইক দিস। না, সত্যি সত্যি আমি তোমার সৌন্দর্যের প্রশংসা করছি, তুমি রিয়েলি সুন্দর। হ্যাঁ সত্যি তুমি দারুণ ছেলে। থ্যাংক ইউ। আমাকে একটা কথা বলার ছিল, আমার কি মন চাচ্ছে জানো? কি? আমার হাতটা ধরে না, আমাকে হাঁটতে তুমি যাবে আমার সাথে? হ্যাঁ দোস্ত, কই তুই? ও আচ্ছা, আমি তোর বাসার নিচে ছাদে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দোস্ত কেমন আছিস? কি অবস্থা তোর? এই তো দোস্ত, ভালো না রে। কেন? এই দিনকাল ভালো যাচ্ছে না, মন ভালো নেই। তুই এত একটা হ্যান্ডসাম ছেলে আর তোর এরকম অবস্থা? কি করবো বল। আচ্ছা তুই এক কাজ কর, তো ওই নাম্বারটা আমার একটু দে। হ্যাঁ অবশ্যই। কত মেয়ে লাগবে তোর বল? আচ্ছা চলে, নাম্বারটা আমার দে। হ্যাঁ নাম্বার নে। বল। 0190। ওকে। নাম কি রে? ঋতু। কল দে না? হ্যাঁ ফোন দিতে পারি, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ কে? ঋতু? হ্যালো। আরে না, আমার ফ্রেন্ড, ওর লাইফটা অনেক কষ্টে কাটাচ্ছে, তো এর জন্য তোর নাম্বারটা নেওয়া। ওরা দিয়েছে এই জন্যই যে হ্যালো, হ্যাঁ ওই প্লে মিউজিকের অ্যাড্রেসটা বলেন তো একটু। হ্যাঁ আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, রোড নাম্বার 5 আর হাউস নাম্বার কত? 80 না? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ থাকো এখানে, আমি আসছি।
ভাইয়া ভালো আছেন? তাহলে কেমন ভালোই আছেন না? যে কাজটা দিয়েছিলাম ওটা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আপনার কাজ তো অলমোস্ট হয়ে গেছে, একটু ওয়েট করেন তাহলে আমি কাজ। ফাস্ট করেন, হ্যাঁ? ওকে ভাই। ও আর কি খাবেন, চা না কফি? আরে হ্যালো, ইয়েস, তোমার ছবি পেয়েছি কয়েকটা আমি, নিশ্চয়ই। উই উড লাইক টু গিভ ইউ আ চান্স। অবশ্যই। তুমি একটা কাজ করো, তোমার আরও কিছু ভালো ভালো ছবি রেডি করে আজকে সন্ধ্যার আগে আমাকে মেল করে দাও। ইয়েস, ওকে, শিওর, বাই। ওমা, তুমি এত তাড়াতাড়ি? হ, ছুটি নিছি বিকালে। কেন, জ্বর নাকি? না, অনেকদিন হলো তুমি ঢাকা শহর আইছো, তোমার এই ঢাকা শহরে কিছু ঘুরাই দেখানো হয় নাই। আজ বিকেলবেলা তোমার নিয়ে ঘুরুম। বাবা, রমজান মিয়ার মনে এত প্রেম? হ, প্রেম, বহুত প্রেম। তাই তো আজ বিকেলবেলা তোমার নিয়ে ঘুরুম আর ঘুরুম। সত্যি যাবা? কোনোদিন মিথ্যা কথা কইছি তোমার লগে? না, তা কও নাই, কিন্তু কখনো কও নাই তো, তাই। সব বাদ, আজকে দুইজনে মিলা উড়াল পঙ্খী হম। আচ্ছা আচ্ছা, যাও গোসল করে রাখো। আজ কিন্তু তোলা একখান শাড়ি পরবা আর সুন্দর করে সাজবা। তা পারুম না। কেন? দেখো না, সুন্দরী মায়া দেখলে মানুষ কেমন ড্যাপ ড্যাপ পায় তাকায় থাকে। আরে ওই রকম করে না, এমনি সাদা মাটা করে আর কি।
বৌদি সাহেব, মানুষ সামাজিক প্রাণী, সে দীর্ঘদিন নিজের ভেতর থাকতে পারে না। আমার তো তাই মনে হয়। আর এরকম থাকতে থাকতে তুমি মানসিক রোগীতে পরিণত হচ্ছ। তোমার বউয়ের কথা মনে পড়ে? এর কারণও আমি, মানে তোমার ভার্চুয়াল সত্তারই কারসাজি। এখনো সময় আছে। বাস্তবের চেয়ে বড় সত্য আর কিছুই নেই। তুমি রমজানকে চেনো তো? তার সংসার জীবন সম্পর্কে জানো? জানতে হবে। আমাদের দারোয়ান ভালো ছেলে। কিন্তু কিন্তু কোথায় যাব? আমি তো কিছু চিনি না। হ্যালো তানিয়া। হ্যাঁ, না আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই সানিকে নিয়ে শহীদ বুদ্ধিজীবী বদ্ধভূমিতে চলে আসো। ওকে।